বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব এ মুহূর্ত পর্যন্ত হাতে আসা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদসমূহ। শুরুতেই সংবাদ শিরোনাম। এক অস্ত্রেই গোটা বিশ্বকে চোখ রাঙাচ্ছে ইরান। এবার জানিয়ে দিব আর দেরি নয়, ইরানকে এখনই থামাতে হবে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতজির হুঁশিয়ারি। মোদি অমিত শাহর হাত থেকে দেশকে বাঁচাও, দেশকে রক্ষা করো, পশ্চিমবঙ্গের যুব সমাজের প্রতি মমতা ব্যানার্জির আহ্বান। এবার জানিয়ে দিব ইসরায়েলে হিজবুল্লাহর বিস্ফোরক বোঝাই ড্রোনের বিস্ফোরণ। জানিয়ে দিব গাজা থেকে মনোযোগ সরাতে ইরানের সঙ্গে উত্তেজনা বাড়াচ্ছেন নেতানিয়াহু। এবং সর্বশেষ জানিয়ে দিব ইরান উত্তেজনা বাড়াতে চায় না, পুতিনকে টেলিফোনে রাইসি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। এক অস্ত্রেই গোটা বিশ্বকে চোখ রাঙাচ্ছে ইরান। পৃথিবীর মোট বাণিজ্যের শতকরা ৮০% হয় সমুদ্রপথে, ফলে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন সামরিক প্রণালী বেশ গুরুত্ব রাখে। ২০২১ সালে একটি জাহাজ আটকে সুয়েজ খাল ৬ দিন বন্ধ থাকায় বিশ্ব অর্থনীতি ১,০০০ কোটি মার্কিন ডলারের ক্ষতির সম্মুখীন হয়। আর এই খালের চেয়ে বেশি গুরুত্ব রাখে মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালী। এই প্রণালী ছাড়া পারস্য উপসাগর পাড়ি দেওয়ার কোনো পথ নেই। এই উপসাগর ঘিরে রয়েছে সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ইরান, ইরাক আর ওমান। বিশ্বব্যাপী যে পরিমাণ জ্বালানি চাহিদা রয়েছে তার ১৫% মিটিয়ে থাকে উপসাগরীয় এ দেশ। আর প্রতিদিন যে পরিমাণ জ্বালানি রপ্তানি হয় তার ১/৫ তথা ২,১০,০০,০০০ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি হয় এই পথে। বলা হয়ে থাকে উপসাগরীয় অঞ্চলে পৃথিবীর মোট জীবাশ্ম জ্বালানির প্রায় অর্ধেক সঞ্চিত আছে। পারস্য উপসাগরের নিচে এবং উপসাগরীয় এসব দেশে পৃথিবীর মোট প্রাকৃতিক গ্যাসের ৪০% জমা। এসব জীবাশ্ম জ্বালানি বিশ্বব্যাপী সরবরাহ করতে পাড়ি দিতে হয় হরমুজ প্রণালী। আর এই প্রণালী হয়েই এসব জ্বালানি মধ্যপ্রাচ্য থেকে এশিয়া, ইউরোপ, আমেরিকা সহ অন্যান্য অঞ্চলে পৌঁছায়। ফলে এ প্রণালী যদি বন্ধ করে দেওয়া হয় তবে থমকে যাবে বৈশ্বিক অর্থনীতির চাকা। পারস্য উপসাগরে জ্বালানি ছাড়া বহু দেশের অর্থনীতি হোঁচট খাবে। চীনের ৪৫% জীবাশ্ম জ্বালানি আসে হরমুজ প্রণালী হয়ে। জাপানের ক্ষেত্রে এটি ৪৮% ও দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে এটি ৩০%। এমন পরিস্থিতি একমাত্র ইরান বাদে উপসাগরীয় প্রতিটি দেশেই আমেরিকার দাসে পরিণত হয়েছে। তাই কোনোভাবেই তেহরানের হাতে এ প্রণালীর একচ্ছত্র নিয়ন্ত্রণ দিতে চায় না ওয়াশিংটন। এমনকি গুরুত্বপূর্ণ এই নৌপথ রক্ষায় উপসাগর জুড়ে গড়েছে অসংখ্য সামরিক ঘাঁটি ও স্থাপন করেছে পঞ্চম নৌবহর। মধ্যপ্রাচ্যে আমেরিকাকে ঠেকাতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ইরান। এমনকি মজুত রয়েছে বিপুল পরিমাণ জল মাইন। আর দেরি নয়, ইরানকে এখনই থামাতে হবে। দখলদার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতজ হুঁশিয়ারি করে বলেছেন, আর দেরি নয়, ইরানকে এখনই থামাতে হবে। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ইসরায়েল কাতজ এ হুঁশিয়ারি দেন। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়ে ৩২ দেশকে চিঠি পাঠিয়েছেন বলেও জানিয়েছেন ইসরায়েল কাতজ। তিনি বলেন, আজ সকালে আমি ৩২টি দেশকে চিঠি পাঠিয়েছি এবং ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর নিষেধাজ্ঞা আরোপের দাবিতে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং বিশ্বের শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলেছি। ইরানকে প্রতিহত এবং দুর্বল করে দিতে দেশটির ইসলামী বিপ্লব গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এ হামলা ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিদেশে কার্যক্রম পরিচালনাকারী কোচ স্পোর্টসের জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি সহ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হন। বদলা হিসাবে ইরান গত শনিবার রাতভর ইসরায়েলের শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরানের বেশিরভাগ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয় বলে দাবি তেল আবিবের। ইসরায়েলকে হামলার মধ্য দিয়ে বদলার বিষয়টি রফা দফা হয়ে গেছে বলে মনে করছে ইরান। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেবি বলেছেন, ইরানের হামলার জবাব দেওয়া হবে। ইরানের হামলার জবাবে ইসরায়েল ঠিক কি পদক্ষেপ নেবে তা নির্দিষ্ট করেননি জেনারেল হার্জি। তাছাড়া কবে কখন ইসরায়েলে জবাব দেবে তার কোনো সময়সীমাও তিনি উল্লেখ করেননি। ইসরায়েলি মিত্ররা ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন, তবে তারা এই হামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারকে সংযত দেখানোর আহ্বান জানিয়েছেন। মোদি অমিত শাহর হাত থেকে দেশটাকে বাঁচাও, যুব সমাজের প্রতি মমতার আহ্বান। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, বিজেপি দেশটাকে বিক্রি করে দিচ্ছে। যুব শক্তির কাছে আমি আবেদন করছি, দয়া করে দেশটাকে বাঁচাও। মোদি অমিত শাহর হাত থেকে দেশকে বাঁচাও। মঙ্গলবার ১৬ এপ্রিল লোকসভা নির্বাচন উপলক্ষে জলপাইগুড়ির ময়নাগুড়িতে আয়োজিত জনসভায় বক্তৃতাকালে এমন মন্তব্য করেন তিনি। ১৯ এপ্রিল ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফা শুরু হবে। এদিন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে প্রথম দফায় ভোট গ্রহণ। জাতীয় নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রথম দফা নির্বাচনের প্রচার শেষ হবে বুধবার ১৭ এপ্রিল। প্রথম দফার প্রচারের সময় শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে জলপাইগুড়িতে জনসভা করেন মমতা ব্যানার্জি। সভা থেকে তিনি বলেন, বিজেপি হচ্ছে পকেট মারের দল।
মানুষের পকেট কাটছে আর নিজেদের পকেট ভরছে। উত্তরবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এলেন, কিন্তু এখানকার মানুষের দুঃখের কথা শুনলেন না। আপনারা বারবার বিজেপিকে ভোট দিয়ে যাচ্ছেন আর তারা আমাদের পকেটগুলো আটকে রাখছে। ভোটের বাক্সে আপনাদের অধিকার আছে, বিজেপিকে বন্ধ করে দিন। মোদী সরকার থাকলে আগামী দিনে ভারতে কোনো নির্বাচন থাকবে না, ওয়ান নেশন ওয়ান পার্টি, ওয়ান নেশন ওয়ান ম্যান থাকবে। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ ও ইন্ডিয়া জোট নিয়ে মমতা বলেন, আমরা থাকলে সিএএ করতে দেব না, এনআরসি করতে দেব না। তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটে আছে, এখানে কংগ্রেস আর সিপিএম এর লোকজন বিজেপি করে, আর তৃণমূলকে ইডি, সিবিআই, এনআই এর বিরুদ্ধে লড়তে হয়। কেন্দ্র বাংলাকে বঞ্চনা করে, তার বিরুদ্ধে আমাকে লড়তে হয়। বিজেপি দেশটাকে বিক্রি করে দিচ্ছে, এমন অভিযোগ তুলে তরুণ প্রজন্মকে মমতা বলেন, ইয়াং জেনারেশন তোমরা কি প্রতিবাদ করবে? বিজেপি দেশটাকে বিক্রি করে দিচ্ছে। ইসরায়েলে হিজবুল্লাহর বিস্ফোরক বোঝাই ড্রোনের বিস্ফোরণ। লেবানন থেকে আসা দুটি বিস্ফোরক বোঝাই ড্রোন ইসরায়েলের কিরিয়াত শমনার নিকটবর্তী উত্তরাঞ্চল বাইত হিলালের নিকটবর্তী এলাকায় আঘাত এনেছে। গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী একটি হামলায় 3 জন আহত হয়েছেন। কোনো সাইরেন বাজেনি। আইডিএফ জানিয়েছে ঘটনাটির তদন্ত করে দেখা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে গ্যালিলি প্যানহ্যান্ডেলের উপর দিয়ে একটি ড্রোন উঠছে। এদিকে লেবানন সীমান্তের কাছে উত্তর ইসরায়েলের একাধিক অঞ্চলে সতর্কীকরণ রকেট সাইরেন বেজেছে। স্থানীয় গণমাধ্যমের সংবাদ অনুসারে ইদমিত, হানিতা এবং স্লোমি সহ একাধিক জায়গায় সাইরেন শোনা গেছে। অন্যদিকে লেবাননের মিডিয়ার টাইরের কাছে আইনবাল শহরে একটি গাড়ির উপর ইসরায়েলের ড্রোন হামলার খবর দিয়েছে। গাজা থেকে মনোযোগ সরাতে ইরানের সঙ্গে উত্তেজনা বাড়াচ্ছেন নেতানিয়াহু। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানের সঙ্গে সংঘাত বাড়িয়ে গাজা থেকে দৃষ্টি সরিয়ে নেওয়া থেকে বিরত রাখা। বার্লিনে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক সংবাদ সম্মেলনে সাফাদি বলেন, ইরান তার কনসুলেটে হামলার জবাব দিয়েছে এবং ঘোষণা দিয়েছে যে তারা আর উত্তেজনা বাড়াতে চায় না। তিনি বলেন, আমরা উত্তেজনা বৃদ্ধির বিরুদ্ধে। নেতানিয়াহু গাজা থেকে দৃষ্টি সরিয়ে ইরানের সঙ্গে তার সংঘাতের দিকে মনোনিবেশ করতে চান। উল্লেখ্য, জর্ডানের বিমান বাহিনীর রবিবার ভোরে ইসরায়েলে হামলার সময় তাদের আকাশসীমা লঙ্ঘনকারী কয়েক ডজন ইরানি ড্রোনকে বাধা দেয়। এনবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডান আগত ক্ষেপণাস্ত্রগুলো গুলি করে ভূপাতিত করতে ইসরায়েলি যুদ্ধ বিমানকে তাদের আকাশসীমায় প্রবেশের অনুমতি দেয়। দুই দেশের যোদ্ধাদের মার্কিন সামরিক বাহিনী দ্বারা সমন্বয় করা হয়েছিল বলেও জানা গেছে। ইরান উত্তেজনা বাড়াতে চায় না, পুতিনকে টেলিফোনে রাইসি। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি টেলিফোনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন। আলাপে রাইসি বলেছেন, ইসরায়েলের উপর তেহরানের হামলা ছিল সীমিত আকারে এবং ইসলামী প্রজাতন্ত্র ইরান উত্তেজনা বাড়াতে আগ্রহী নয়। ক্রেমলিন বলছে, পুতিন আশা প্রকাশ করেছেন সব পক্ষই যুক্তিসঙ্গত সংযম দেখাবে এবং সংঘাতের পতন রোধ করবে। সংঘাত পুরো অঞ্চলের জন্য বিপর্যয়কর পরিণতি ডেকে আনতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন রুশ প্রেসিডেন্ট। এদিকে ইরানের এক কর্মকর্তা বলেছেন, ইসরায়েল যদি প্রতিশোধ দেওয়ার চেষ্টা করে তাহলে তার দেশ কয়েক সেকেন্ডের মধ্যে তার জবাব দেবে। ইসরায়েলের উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি বলেছেন, ইরানের বিরুদ্ধে ফের কোনো পদক্ষেপ নিলে ইসরায়েলকে দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে। বাঘেরি কানি বলেন, দামেস্কে ইরানি কনসুলেটের পাশে একটি ভবনে ইসরায়েলি হামলার জবাবে ইরানের প্রতিক্রিয়া জানিয়েছে। ইহুদিবাদী সরকার ফের কোনো পদক্ষেপ নিলে ইরান অবিলম্বে আরো শক্তিশালী প্রতিক্রিয়া জানাবে। এবার আর 12 বা 13 দিন অপেক্ষা করবে না। উল্লেখ্য, সিরিয়ায় ইরানের কনসুলেটে হামলা 13 দিনের মাথায় ইসরায়েলের রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা করে তেহরান।